এটা বাংলা বিষয়ের প্রশ্নপত্র, এটাও 20 নম্বরের সেট আর সময় 40 মিনিটের। বাংলা বিষয়ের প্রশ্নপত্রে একে রয়েছে যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো, 4টির জন্য 4 নম্বর। ক্ষিয়ই খ আছে, এটাকে ভাঙতে হবে, তাহলে ক্ষিয়ই খকে ভাঙলে হয় ক যুক্ত পেট কাটা মূর্ধন্য ষ, খতে পয় রেফ, রেফ ফলায় কি হয় র হয়, রটা আগে আসে, তাহলে র যুক্ত প হবে পয় রেফ ভাঙলে। গতে জয় জয় ব, অর্থাৎ দুটো জ যুক্ত লিখে তারপরে ব লিখবে, 3টে বর্ণ রয়েছে, ভেঙে নেবে আলাদা করে। ঘ নম্বরে পেট কাটা শয় ঠ, স যুক্ত ঠ। আশা করি বর্ণগুলো তোমরা ভাঙতে পারো, আমি এটা ডিটেলসে বোঝাচ্ছি না। 2 দাগে পাশ থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করার জন্য 2 নম্বর, হাফ নাম্বার করে রয়েছে। দেখো এই শব্দগুলো নিতে হবে, তোমাদের বইয়ে এটা আছে। 2 এর কতে দড়ি দিয়ে ঘোড়ায় লয় আকার আছে, তাহলে টয় টয় রস্য দিলে হবে লাট্টু, দড়ি দিয়ে লাট্টু ঘোরানো হয়, এটা সম্ভবত ছেলেরা খেলে। খতে যিনি নাটক লেখেন তিনি নয় আকার ড্যাশ কয় আকার র, এটা হবে টয় জোর ট। নাট্যকার, যিনি নাটক লেখেন তাকে নাট্যকার বলা হয়। নাম্বার গতে দূর পাল্লার 9 একার আছে, করে যাব মধুপুর, কিসে করে যাব, টয়রফলা যদি লেখা হয় শব্দটা হবে ট্রেনে করে। ঘ নাম্বারে লয় আকার আছে, গাড়িতে ডেস্কি হাড়ি চাপিয়ে চলেছে বনভোজনে, এখানে ঠয়জফলা আকার লয় আকার দিলে হবে ঠেলা গাড়িতে চেপে এগুলো নিয়ে বনভোজন অর্থাৎ পিকনিকে চলেছে। 3 দাগে বাম দিকের সাথে ডান দিক মিলাও, এখানেও হাফ নাম্বার করে 4টি করলে 2 নাম্বার পেয়ে যাবে। এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেবো। তাহলে বাম দিক ডান দিক, বাম দিকে দিক বিদিক আছে, দিক বিদিক কথার অর্থ কি হয় সেটাই লিখতে হবে। দিক বিদিক বলতে বোঝায় চারিদিক, সেক্ষেত্রে এর সাথে মেলাবে। গ্যালারি কথার অর্থ হয় মাঠে বসার জায়গা, এটার সাথে মিলিয়ে দেবে। যুগ্ম কথার অর্থ দুজন একসাথে, আর ভিগ্ন কথার অর্থ বাধা। এই ছকটা তোমাদের বইয়ে পেয়ে যাবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। 4 নম্বরের শব্দার্থ লেখো, এখানে 4 নম্বর রয়েছে। দেখো 4-এর কতে ঝাপসা কথার অর্থ হয় অস্পষ্ট বা আবছা। খতে ফাগ কথার অর্থ হবে আবির, গতে জ্যৈষ্ঠী কথার অর্থ জ্যৈষ্ঠ মাস। ঘ নম্বরে মখ মল কথার অর্থ কোমল বা নরম পোশাক, যেটা মসৃণ টাইপের পোশাক থাকে। 5 দাগে বিপরীত শব্দ লেখো, এখানে 2টির জন্য 2 নম্বর রয়েছে। 5-এর কতে গরমের বিপরীত হয় ঠান্ডা, আর খতে মজার বিপরীত হবে দুঃখ, উল্টো কথাটা লিখতে হবে। কেমন? 6 দাগে বাক্য রচনা করো, এখানেও 2 নম্বর। তাহলে অদ্ভুত দিয়ে বাক্য করবে। আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, আমি যে বাক্যগুলো করব সেটাই লিখবে পরীক্ষায়, সেরকম নয়, তোমরা নিজেরা বাক্যগুলো করলে সব থেকে বেটার হয়। খতে হিম দিয়ে বাক্য, সকালে ঘাসের ওপর হিম জমে থাকে। 7 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে 1 নম্বর করে 4টি করলে 4 নম্বর। 7-এর কতে কার কন্যার বিয়ে, এটা ছোট বাংলার প্রশ্ন এগুলো। আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। খতে কোন বার জঙ্গল সাফ করবার দিন, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। নাম্বার গতে কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। ঘতে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, পরীক্ষায় ভালো করে পড়ে দেখবে। পালং শাক, পিরিন শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ কে চেয়েছেন, তাহলে এই শাকগুলো, এই সমস্ত জিনিসগুলো চেয়েছিল সংসার বাবুর মা। উত্তরটা এগুলো সংসার বাবুর মা চেয়েছেন, বা সংসার বাবুর মা চেয়েছেন, এটা লিখলেই হবে। এই প্রশ্নপত্রের 1-এর দাগে রয়েছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো সংখ্যা লেখো, এখানে দেখো 1 নম্বর করে 2 নম্বর পেয়ে যাবে। এটা থেকে নিয়ে করতে হবে 9, 8, 4, 7, 5 আছে, এই চিহ্নটা দিয়ে করতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সব থেকে ছোট সংখ্যা হয় 4, তারপরে 5, 7, 8, 9। নাম্বার খতে এখানে রয়েছে 22, 42, 31, 29, 39, সাজিয়ে লিখতে হবে। সব থেকে বড় সংখ্যা হয় 42, দেখো এই দিকে মুখ আছে, সেক্ষেত্রে বড় থেকে ছোট লিখতে হবে। তারপরে 39, 31, 29, 22। আশা করি প্রত্যেকেই তোমরা এগুলো পারো।
নাম্বার 2 এর নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূরণবাচক সংখ্যা লেখো। এখানে 4টির জন্য 4 নাম্বার থাকবে। এই খোপগুলো ফাঁকা থাকবে। আমি উত্তরটা করে দিয়েছি। পূরণবাচক বলতে বোঝায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলোকে বলা হয়। কতে কি আছে? গ্রীষ্মকাল বছরের কততম ঋতু? গ্রীষ্মকাল বছরের প্রথম, অর্থাৎ একম লিখেছি, এটা হচ্ছে পূরণবাচক। আমি দুটো অপশন লিখে দিয়েছি ঋতু। খতে হেমন্তকাল বছরের কততম ঋতু? চতুর্থতম ঋতু। গতে বসন্তকাল বছরের ষষ্ঠ ঋতু। ঘ নাম্বারে আছে শীতকাল বছরের পঞ্চমতম ঋতু। 3 নাম্বারের নিচের সংখ্যাগুলি দশকের ঘরের স্থানীয় মান লেখো। এখানেও 4 নাম্বার, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে। 3 কতে 2 10 9 29, 2 সংখ্যাটা দশকের ঘরের সংখ্যা, তাহলে 2 10কে 20 হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে 2 এর দশকের ঘরে 20 হবে। খতে 3 10 5 35, দশকের ঘরের সংখ্যা 3, তাহলে 3 এর স্থানীয় মান হবে 30। নাম্বার কতে 18, 18 1 দশকের ঘরের সংখ্যা, এর স্থানীয় মান হবে 10। ঘ নাম্বারে 4 10 3 43, 43 4 দশকের সংখ্যা, এর স্থানীয় মান হবে 4 10 40। 4 নম্বরে টাকা পয়সার হিসাব লেখো। এখানে 4টির জন্য 4 নাম্বার। 4 কতে 7 টাকা 50 পয়সায় শূন্যস্থানে কত টাকা হবে? 7.5 টাকা। এটা তোমাদের বইয়ে আছে, দেখে নেবে প্রত্যেকে। খতে 2 টাকা 50 পয়সা, এটাকে বলা হয় 2.5 টাকা। গ নাম্বারে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা বলা হয়। ঘতে 5 টাকা 50 পয়সা, 5.5 টাকা। 5 দাগে যোগ ও বিয়োগ করো। এখানে 2 নাম্বার। পরবর্তী পৃষ্ঠায় এই যোগ আর বিয়োগ অঙ্কটা দেখবো। 5 কতে দেখো একক দশক দিয়ে রয়েছে 15 এবং 11। একক দিয়ে আগে করতে হবে। 5 আর 1 হয় 6, 1 আর 1 2, 2 10 6 26, যোগ করলে উত্তর হচ্ছে খতে। এখানে 7কে 5 দিয়ে বিয়োগ করতে হবে। 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2, 5 পর থেকে 7 অবধি গুনলে পেয়ে যাবে 5 6 7, দুটো আঙুল হয়েছে, সেক্ষেত্রে উত্তরটা 2 হবে। 6 দাগের সমস্যাগুলি সমাধান করো। এখানে 2 নাম্বার করে থাকছে প্রত্যেকটির জন্য। 6 কতে পরিবেশ দিবসে গাছ লাগাবো। আমরা 23টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছে, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাছ লাগানো হয়েছিল কটি? 23টি, আর দিদিমণিরা গাছ লাগিয়েছে 36টি। টোটাল কি করতে হবে? যোগ করতে হবে। মোট জিজ্ঞেস করেছে। 6 আর 3 যোগ করলে হয় 9, আর 3 আর 2 যোগ করলে হবে 5, হবে 59। উত্তর লিখতে হবে সবাই মিলে মোট 59টি গাছ লাগিয়েছে। নাম্বার খতে বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল। এখন মিলির কাছে কটা বেলুন রইল? ফেটে গেল অর্থাৎ কমে গেল, বিয়োগ করতে হবে। 6 থেকে 3 বিয়োগ করতে হবে। 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3। উত্তর লিখবে এখন মিলির কাছে 3টি বেলুন রইল। এই হচ্ছে তোমাদের অঙ্কের আলোচ্য প্রশ্ন সেট, এবং প্রত্যেকটা প্রশ্ন সেট ভালো করে তোমরা দেখে নেবে। তোমাদেরই সুবিধার জন্য বেশ কিছু প্রশ্ন সেট আমি আপলোড করতে থাকবো, প্রত্যেকে দেখবে, তাহলে বুঝতে পারবে পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 20 নম্বর এবং সময় 40 মিনিট, নাম, রোল নাম্বার, এগুলো লিখে নিতে হবে। একে রয়েছে মেক আ লিস্ট অফ ফ্রুটস। এখানে 4টির জন্য 4 নাম্বার। এই প্রথম লেটারটা থাকবে, প্রথম লেটার দিয়ে 4টি ফলের নাম লিখতে হবে। দেখো এল দিয়ে লিচি হয়, তাহলে এল লেখা আছে, তোমরা পরের বাকি লেটারগুলো লিখে নেবে। হবে ITCHI, লিচি হবে, লিচি অর্থাৎ লিচু। বিতে এম দিয়ে, তারপরে হবে ANGO, ম্যাঙ্গো, আম। সিতে আছে ডাব্লিউ দিয়ে, হবে WATER, ওয়াটার, MELON, ওয়াটারমেলন। তরমুজ। ডিতে বি দিয়ে ব্যানানা হতে পারে, ব্যানানা মানে কলা। প্রত্যেকে মুখস্থ করে নেবে। 2 আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সাথে বি কলামে মেলাতে হবে। 3টির জন্য 3 নাম্বার, কলাম এ এবং কলাম বি। কলাম এতে আছে চায়না রোজ। চায়না রোজ কি রঙের হয়? রেড। লালের সাথে মেলাবে। 2 আছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার সূর্যমুখী, ইয়েলো হবে। আর 3 আছে লোটাস, হবে পিঙ্ক, গোলাপি রঙের, এর সাথে মিলিয়ে দিতে হবে। খুবই সহজ কোশ্চেন প্যাটার্নগুলো, প্রত্যেকে একটু প্র্যাকটিস করে নেবে বাড়িতে। 3 সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল বক্স।
ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি। এখানে 4টির জন্য 4 নাম্বার। এই প্রশ্নটা নেক্সট পেজে দেখব। দেখো হেল্প বক্সে আছে এনওডি নট, নাড়ানো, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা, রান দৌড়ানো, ক্লাব হাততালি দেওয়া। এইগুলোর মানে যদি তোমরা পারো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো ইজি ভাবে করতে পারবে। বুঝে নাও একবার। এতে আই কথার অর্থ হয় আমি, আই ড্যাশ মাই মানে আমার, হ্যান্ডস মানে হাত। সেক্ষেত্রে উত্তরটা হবে ক্লাব। আই ক্লাব মাই হ্যান্ডস, আমি আমার হাত দিয়ে হাততালি দিই। বিতে আই ড্যাশ মাই হেড, নড হবে, কি হবে, মাথা নাড়াই। সিতে আই ড্যাশ অন মাই লেগস, লেগস কথার অর্থ হয় পা, তাহলে কি হবে, রান দৌড়ানো, পায়ের সাহায্যে দৌড়ানো হয়। ডিতে আই ড্যাশ অন মাই ফিট, ফিট মানে পায়ের পাতা, স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকা, পায়ের পাতার সাহায্যে দাঁড়িয়ে থাকা হয়। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন ব্যবহার করতে হবে 2 নাম্বার। 4-এর এতে ড্যাশ এলিফ্যান্ট, এটা ভাইল দিয়ে উচ্চারিত, এন হবে একটি হাতি। বিতে আর টেবল, এটা কনসোনেন্ট উচ্চারিত তাই এ হবে একটি টেবিল। সিতে আর ডল, এটাও কনসোনেন্ট উচ্চারিত এই শব্দটা তাই এ হবে একটি পুতুল। ডিতে এন হবে কারণ এটা ভাইল উচ্চারিত। এগ কথার অর্থ হয় ডিম, একটি ডিম। 5-এ ফিল ইন দ্য গ্যাপস, 4টির জন্য 4 নাম্বার। 5-এর এ আছে দ্য ফার্স্ট মান্থ অফ আ ইয়ার ইজ, বছরের প্রথম মাস কোনটি, হবে জানুয়ারি, মুখস্থ করে নেবে। বিতে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝের মাসের নামটা হবে জুন। সি নাম্বারে দ্য লাস্ট মান্থ অফ আ ইয়ার ইজ, কি হবে, বছরের শেষ মাসের নাম হচ্ছে ডিসেম্বর, এটা লিখে নেবে। দেখো লেখাই রয়েছে, তোমাদের মানাগুলো একবার বুঝিয়ে দিচ্ছি। ডিতে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ, কোন মাসটি হচ্ছে 30 দিন এবং 31 দিনে হয় না, ফেব্রুয়ারি। 6-এ রাইট দ্য নেম অফ এনি 3 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে 3টির জন্য 3 নাম্বার। পশ্চিমবঙ্গের এখানে যে কোনো 3টি ঋতুর নাম লিখতে হবে ইংলিশে, তাহলে প্রথমে হবে সামার, যে কোনো, আমি সামার লিখেছি, তোমরা অন্য কিছু লিখতে পারো, গ্রীষ্মকাল, উইন্টার অর্থাৎ শীতকাল, স্প্রিং বসন্তকাল, তোমরা অন্য ঋতুও লিখতে পারো। এই ছিল দ্বিতীয় শ্রেণী ইংরাজি বিষয়ের সাজেশন। এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।